পরীক্ষাটা আজকে মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, যেই পড়া পড়ছি সেই আন্দাজ ভালোই পড়ছে, কিন্তু আমার প্রশ্নটা অনেক কঠিন আসছে। আমার পরীক্ষাটা ভালো হয়নি। আরে ভালো হোক আর খারাপ হোক, পাশ করতে পারলে হয়েছে, না পারলে সামনের বার আবার দেবো, সমস্যা কি? ওই যে আরেম আসতেছে, দেখ। কি রে আরেম, এত দেরি হলো কেন? কি সব প্রশ্ন করতেছিস? ভালো স্টুডেন্ট কেন পরীক্ষার হল থেকে দেরি করে বের হয়, এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? ও হ্যাঁ, তাই তো। বাবা, আজকে মনে হয় লেখা পুরো উড়াই দিছস। আরে না, লিখতে পারি নাই। হ্যাঁ, ভালো স্টুডেন্টরা সবসময় এটাই বলে, লেখে পুরো এক দিস্তা, কিন্তু এসে বলে আমি কিছুই লিখতে পারি নাই। সত্যি রে, লিখতে পারিনি। আজকে ক্লাসে গ্যাঞ্জাম হয়েছিল, এই জন্য লিখতে পারিনি। গ্যাঞ্জাম হয়েছিল? কিসের গ্যাঞ্জাম? বাংলা ডিপার্টমেন্টের ওই যে কয়টা বকাটে ছেলে আছে না, ওদের সাথে গ্যাঞ্জাম হয়েছিল। কার সাথে হয়েছে? আমার সাথেই। তোর সাথে হয়েছে গ্যাঞ্জাম? তুই গ্যাঞ্জাম করছস? হায় হায়, কি বলো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবার গ্যাঞ্জামও করতে পারে নাকি? টিটকারি করিস না তো, ঝামেলাটা পুরো গাঢ় ছিল। গাঢ় ছিল? কি হয়েছে? আমাদের ডাক দিতি। এমনিতেই পরীক্ষা চলে, তার উপরে পরিস্থিতি ওরকমও ছিল না যে ডাক দিব। হুট করে হয়েছে, আবার হুট করেই শেষ হয়ে গেছে। কাহিনীটা কি রে? ওই ওরা নকল করতেছিল, ম্যাম এটা ধরে ফেলেছে। তারপরে? তারপরে ম্যাম ওদের, হেই নামজিউন। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ। নো ম্যাম, ইটস ওকে, ইটস মাই রেসপন্সিবিলিটি। ওয়াও, তুমি কতটা ভালো ছেলে। তুমি সব দিক দিয়ে পারফেক্ট। যেমন ভালো ছাত্র, তেমনি ভালো ব্যবহার। দায়িত্ববোধের দিক থেকেও তুমি অনেকটা এগিয়ে আছো। রিয়েলি ইউ আর এ পারফেক্ট। আই লাইক ইউ। যাই হোক, ভালো থেকো। আগামী পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। আমি এখন আসি তাহলে, আমার একটু কাজ আছে। জি ম্যাম, আপনিও ভালো থাকবেন। ওকে, বাই। বাই এভরিওয়ান। শেষের এভরিওয়ানটা চোখ না করলেও হতো। আরেম, তুই এত ভালো হলি কবে থেকে? এত প্রশংসা। ও খারাপ ছিল কবে? ভালোই ছিল কবে? অত ভালো না, উপরে উপরে ভালো সেজে থাকে। ম্যাডামের সামনে তো বললাম না, ওর মান সম্মান চলে যাবে, এজন্য। যতই হোক বন্ধু মানুষ। মাদারবোর্ড তোদের ভিতর দিয়ে চলে? চলাটা কি স্বাভাবিক নয়? তোরা চারজন কি এই ম্যাডামের পিছনেই ঘুরতি? না, কখনোই না। মিথ্যে কথা কেন বলস? ঘুরতাম কই, পিছনে পিছনে ঘুরতাম নাকি? ম্যাডামকে পছন্দ আমাদের, কিন্তু পিছনে পিছনে ঘুরি না। পরীক্ষার আগে তাহলে আজকে কি করতে গেছিলি ওর ক্লাসে? তুই কি করে জানলি? আমি তোদের মতো মাদারবোর্ডদের ফ্রেন্ড, তো তোরা কি করতে পারস না না পারস, কি করস না না করস, ওগুলো জানাটা কি অস্বাভাবিক নাকি? না, তা না। যাই হোক, আরে তুই যেন কি বলতেছিলি? ম্যাম নক করলে কি জানি একটা বলতেছিলি, তারপর? ও, ওই বলতেছিলাম যে বাংলা ডিপার্টমেন্টের কয়েকটা ছেলে নকল করতেছিল, তো ম্যাম এটা দেখে ফেলে। পরে ওদের ধমক দিলে ম্যামের সাথে ওরা বাজে ব্যবহার করে। প্রথম দিকে নর্মাল থাকলেও শেষের দিকে ব্যবহারটা একটু বেশি খারাপ হয়ে যায়। একটু না, অনেকটাই। এমনকি ওরা, আমার বলতেও লজ্জা লাগতেছে, আমি জানি না ওরা কিরকম ছাত্র, ম্যামের সাথে এরকম কি করে করতে পারলো। হয়েছে কি, ওরা ম্যামের সাথে কি করেছে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বল। ওই ম্যামকে বাজেভাবে টাচ করার চেষ্টা করে, এরপরে আমি গিয়ে কষিয়ে থাপ্পড় মারি। পরে ওদের মধ্যে একটা ছেলে আমাকে মারে। ওরা যখন আমার গায়ে হাত তোলে, তখন আমাদের ডিপার্টমেন্টে যে কটা ছেলে ছিল ওরা এসে তারপর ওদের মারে। এক পর্যায়ে মারামারিটা অনেক গভীরই চলে যায়, তো ম্যাম তখন কোনো রকমের ব্যাপারটা ম্যানেজ করে। এরপরে ওরা এখান থেকে চলে যায়। ওরা এখন আসছে কই জানি না, মনে হয় বাসায় চলে গেছে। কলেজে তো দেখলাম না। বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট। কোন ইয়ারের? মনে হয় সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার এরকম হবে, আমি শিওর জানি না। তবে তোরা চিনবি, ওই যে বকাটে ছেলেগুলা, রকি মেবি ওদের লিডার। সবসময় যে কলেজে মেয়েদের টিচ করে, ওই ছেলেগুলো। ওকে আমি চিনি। চেনোস, ওই পর্যন্তই থাক, কোনো ঝামেলা করবি না। এমনি অনেক ঝামেলা হয়েছে। না, ঝামেলা কেন করব? কিছুই করব না। ভালো। তাহলে চল, বাসায় চল। না, আমি এখন যাব না, তোরা যা। আমিও যাব না, আমি একটু পরে যাব। তোরা যা, আমি ওদের সাথে পরে যাব। আর আমার তো স্টুডেন্ট আছে, আমি স্টুডেন্ট পড়িয়ে তারপরে যাব। তুই আর ভাইয়া চলে যা বাসায়। চুপচাপ এখন বাসায় যাবি। আমি কোনো ঝামেলা চাই না, চল বাসায় চল। বললাম না আমার কাজ আছে, আমি বললাম না বাসায় চল। আর আরেম, তুই জানিস না কোন জায়গায় কোন কথা বলতে হয়? এটা একটা নর্মাল ব্যাপার, আমি তো বুঝতে পারিনি যে তোর কাছে এটা নর্মাল ব্যাপার মনে হচ্ছে। দেখ, ওইখানে তো আমরা প্রতিবাদ করছি, তাই না? আর তাছাড়া ওরা ম্যাডামকে টাচ করতে পারেনি, তার আগেই তো ওদের কষিয়ে থাপ্পড় মেরেছি। আমার মনে হয় না এটা নিয়ে আর সিনক্রেট করা উচিত হবে। সেটা পরে দেখা যাবে। পরে কোনো কিছুই দেখা যাবে না। তোরা এখন আমার সাথে বাসায় যাবি, আর এখনের পর থেকে আমার সাথে বাসায় যাবি, আবার আমার সাথে কলেজে আসবি। চল বাসায় চল। দেখ সুগা, কোনো দেখা দেখি নেই। আমি বলছি আমার সাথে বাসায় যাবি মানে বাসায় যাবি। আর তোর স্টুডেন্ট এখানে না, তোর স্টুডেন্ট আমাদের বাসার কাছে। চল বাসায় চল। ওকে চল। খালা, আজকে তো শনিবার, 12টার পরে পানি থাকবে না, একটু তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো ধুয়ে দেন। দেখো বাপু, আমার হুকুম টুকুম দিবা না, তোমাকে কাম করে দিই, এটাই তোমাকে ভাগ্য। আশেপাশে মহল্লায় যায় দেখো দি কোনো ব্যাচেলারের কাম কেউ করে কিনা। আমি করি, আমার মন ভালা দেখা তোমাকে কাম করে দিই।
জি খালা, আমি জানি আপনার মনটা অনেক ভালো, তাই তো আপনি আমাদের কাজ করে দেন। কিন্তু খালা, 12টার পরে তো পানি থাকবে না, তাই আর কি বলছিলাম। আমি আপনাকে হুকুম দিব কি করেছি? এটা কি বললেন খালা? আপনি আমার গুরুজন। হয়েছে হয়েছে বাপু, আর আমার পাম মারতে হইব না। তোমাকে এই পাম ঠাম আমি বুঝি। তবে হনো, প্রতিদিন এই গাঁটটি গাঁটটি কাপড় চোপড় আমি ধুইতে পারব না। কাপড় চোপড় কালকে থেকে কমায় ভিজাইবা। এতগুলা কাপড় চোপড় আমি ধুইতে পারব না। জি খালা, ঠিক আছে। জি কইলে হইব না, মনে রাখো। আর এই সরুগার জায়গা আমি প্রতিদিন ধুইতে পারব না, কতগুলা করে জায়গা ভিজায়। না খালা, ওইটা আমি ধুয়ে দেবো না। ওইটা আপনার ধোয়া লাগবে না। দেখছো শালার পোশালা, আজকেও জায়গা ভিজাইছে, তাও আবার 5টা। ও এত জায়গা দিয়ে কি করে আল্লাহই জানে ভালো। শালার পোশালা আজকে বাসায় আসুক, তারপরে ওরে দেখাবো মজা। কি হলো স্যার, স্যার কি দেখো? নাও না কে এগুলা? এগুলা আমি ধুইতে পারবো না, প্রতিদিন এই জায়গা ধুইতে দিতে আমার হাত ব্যথা হয়ে গেছে। জি খালা, নিতেছি। ওই মেয়ে, আমি কতক্ষণ ধরে খেয়াল করতেছি তুমি আমার বারবার খালা কয়ে ডাকতেছো। তোমার না আমি কইছি তুমি আমার খালা কয়ে ডাকবা না, আমার আন্টি কয়ে ডাকবা। ও ও, আন্টি মানে ভুলে গেছিলাম। তবে খালা না, মানে আন্টি। আন্টি শব্দ আর খালা শব্দ তো একই, একই অর্থই বুঝায়। তোমারে কে কইছে খালা আর আন্টি একই? মূর্খ পোলাহীন, পড়ালেখা করো নাই? মনে হয়তো করেছিলাম। ওই মনে মনেই করছিলা, বাস্তবে করো নাই। তাইলে জানতা আন্টি আর খালার মধ্যে তফাৎ। হনো, আমি কই তোমারে, আন্টি কয় অল্প বয়সী মাইয়া গো, আর খালা কয় বুইরা মাতারি গো, বুঝছো? আমার বয়স অনেক কম, আমারে আন্টি কয়ে ডাকবা। আমার এখনো খালার বয়স হয় নাই। জি আন্টি, অবশ্যই বলবো। আর ধন্যবাদ আন্টি, আমাকে আন্টি আর খালার মধ্যে তফাৎ বোঝানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওইসে অনেক মাস্টার্স বন্ধ করে জাঙ্গা লয়ে যাও। জি আন্টি। স্যার, আপনি না অনেক সুন্দর। থ্যাংক ইউ, তুমি অনেক সুন্দর। না, আমিও তো বেশি সুন্দর না আপনার মতো, আপনি দেখতে অনেক বেশি সুন্দর। জানেন স্যার, আম্মু না আপনার প্রশংসা সব সময় করে। আপনি গতকালকে আসেননি, এটার জন্য আম্মু আপনাকে অনেক মিস করছে। খালামণির কাছে ফোন দিয়ে বারবার আপনার কথা বলতেছিল। চুপচাপ পড়ো, এত বেশি কথা বলতে নেই, পড়ো। কি হয়েছে, ও আপনাকে ডিস্টার্ব করতেছে নাকি? পড়াশোনা করে না? না, পড়াশোনা করে। ভালো ছেলে তো, পড়াশোনা কেন করবে না? কত ভালো ছেলে সেটা তো জানি, বজ্জাতের হাত দিয়ে একটা, সারাক্ষণ দুষ্টামি করে বেড়ায়। তো আপনার কি অবস্থা? আপনার পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, ভালো। আমার অবস্থা ভালোই, মানে আমি ভালো আছি। আর পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তাহলে আসুন, খাওয়া দাওয়া করুন। মনে হয় তো খাওয়া দাওয়া করেননি এখনো। খাওয়া দাওয়া করে তারপরে পড়াতে আসেন। না, আমি খাওয়া দাওয়া করে এসেছি, আমি খাবো না। পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই তো মনে হয় পড়াতে চলে আসছেন, তাহলে আবার খেলেন কখন? রাস্তায় খেয়েছিলাম। সবাই মিলে রাস্তায় খেয়েছিলাম। রাস্তায় কি নাকি খেয়েছেন? আসেন, খাবার খাবেন, রান্না করেছি। না আপু, ধন্যবাদ, আমি খাবো না। আপু? আমি কি আপনার আপু লাগি নাকি? না, মানে তো কি বলে ডাকবো? আপনি আমাকে নিন্সি বলে ডাকতে পারেন। আমি আপনার নাম ধরে কিভাবে ডাকবো? যেভাবে একটু আগে আপু বলে ডাকলেন সেভাবে। দেখুন, আমার মনে হয় না আমি আপনার বয়সে বড় হব। না হলেও কমপক্ষে আমি 2-3 বছরের ছোট হব আপনার। তো নিয়ম অনুযায়ী সবসময় ছোটদের নাম ধরেই ডাকা হয়, আপু বলে ডাকা হয় না। জি, সেটা আমি জানি, কিন্তু আপনি প্রথমত আমার স্টুডেন্টের মা, আর দ্বিতীয়ত মাননীয় মেয়র সাহেবের ওয়াইফ। সো আমি আপনাকে কিছুতেই নাম ধরে ডাকতে পারি না, এটা সম্ভব নয়। আমরা চাইলেই অসম্ভবকে সম্ভব করতে পারি। আর তাছাড়া আপনি তো আমাকে পাবলিকলি নাম ধরে ডাকতেছেন না, ঘরের ভিতরে ডাকতেছেন। 4 দেয়ালের মধ্যে কি ঘটলো না না ঘটলো সেটা 4 দেয়ালের মধ্যে থাকলেই তো হয়, পাবলিকলি শো না করলেই হয়। জি, মানে এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলি। আসলে ওর ডিস্টার্ব হচ্ছে। এমনিতেই তো অনেকটা টাইম নষ্ট হয়েছে। তার উপরে যদি এখন আবার কথা বলি তাহলে তো ওর পড়ায় অনেক সমস্যা হবে। আমরা পরে কথা বলি। ও, ওকে, ঠিক আছে, তাহলে পড়ান, পরে কথা বলবো। জি, থ্যাংক ইউ। এই তুমি তাকিয়ে কি দেখতেছো? পড়ো। ওয়াও, আজকে গরুর মাংস রান্না করছিস? অনেকদিন পর রান্না করলি। দে, আজকে পেট ভরে খাবো। আজকে তুই কোনো খাবার পাবি না। আমি খাবার পাবো না কেন? কেন সেটা বলতে লজ্জা করে না? একটু আগে আমার সাথে ঝগড়া করে এখন আসছে আমার হাতে রান্না খেতে। ঝগড়া আমি করলাম কই? ঝগড়া তো তুইই করলি। আমি তো তারপরও তোকে সরি বললাম। আমি নাকি ঝগড়া করছি শুনছিস তোরা? ও আমারে কতগুলা কথা শুনাইলো, দোষ করছে ও, ওরে জিজ্ঞাসা করছি সেখানেই ও আমারে উল্টা কথা শুনিছে। ওই যা হয়েছে হয়েছে, তো এবার তাড়াতাড়ি খাবার দে, অনেক ক্ষুধা লাগছে। হ্যাঁ তোরা খা, তোদের দিমু, কিন্তু ওরে দিমু না আমি। দেখছস, ও কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছে। বাড়াবাড়ি দেখছস কি? এখন তো মাত্র শুরু করছি। ওই দেখ, আরেক জমিদারে আসছে মাত্র, এখন বলবে জিন তাড়াতাড়ি খাবার দে, ক্ষুধা লাগতেছে, মরে যাইতেছি। কি রে, তোর মাথায় তো গরম কেন? কি হয়েছে? ঠাডা পড়ছে। এই অসময়ে ঠাডা পড়ছে? হ্যাঁ পড়বেই তো, যেই পাপ করছোস ঠাডা তো পড়বেই, এটা তো স্বাভাবিক। শালার পোশালা,
আমি কি করলাম? আমার সাথে এরকম করতেছিস কেন? মাত্র আসলাম। ওই তুই ওর কথা বাদ দে তো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার খেতে বয়। তুই আমার খাবার দিবি না জিন? না দিমু না কইছি না? আমি আবার জিজ্ঞেতেছি, তুই আমার সত্যি খাবার দিবি না? তুই কি কানে শুনুস না? তোরে আমি কইছি না আমি তোরে দিমু না না না। জিন আমি বারবার কইতাছি তুই খাবার দিবি কি না বল। আমিও তোরে বারবার বলতেছি আমি তোরে খাবার দিমু না তো না। আমি খাবার না খাইতে পারলে কেউ খাবার খাইতে পারবো না। এই খাবারের ভিতরে তুই খাবার একবার নষ্ট করে দেখ, দেখ তোরে আমি কি করি। কি শুরু করছিস জিন বাচ্চাদের মতো? যা শুরু করছি করছি, চুপচাপ খা, নয়তো তোরেও খাবার দিম না। এর যন্ত্রণায় আর বাঁচি না, না বাঁচলে মর। তুই আমার সত্যি খাবার দিবি না? আচ্ছা যা, না খেয়ে থাকলে কি হবে? কিছুই হবে না। দেখ ছেলেটা না খেয়ে চলে গেল। গেছে ভালো হয়েছে, তোর এত মায়া লাগলে তুইও যা। ওই কি হয়েছিল রে, জিনের মাথা এত গরম কেন? বাসায় আসার পরে জাঙ্কুকের সাথে জিনের আবার জাঙ্গালিয়া ঝগড়া বাচ্ছে। আবারও? তবে এবার জাঙ্কুকের না, জিনেরই বেশি দোষ ছিল। বুঝলাম বেচারা আজকে 5টা জাঙ্গা বেশি ভিজাইছে, তাই বলে বেচারার খাবার দিবে না? আসার পরে কতগুলা কথা শুনাইলো। যদিও জাঙ্কুকও শুনাইছে, কিন্তু পরে আবার সরিও বলছে, কিন্তু সাহেবের তো তাতে মন ভরে নেই। বেচারারে খাবারের টেবিল থেকে উঠাই দিল। আহারে। ওই তোদের দুজনে কি হয়েছে? ফুসফুস করতেছিস কেন? কই কি কিছুই হয় নাই, এমনি। আজকে মাংসটা অনেক মজা হয়েছে। আমি আরেকটু নিই। না, সবাইকে সমানভাবে ভাগ করে দিছি। কেউ একটু বেশিও পায়নি, কেউ একটু কমও পায়নি। যতটুকু পাইছে ততটুকুই খা। আর তরকারি দেওয়া যাবে না, তরকারি শেষ। কই শেষ হয়েছে? ওই যে আছে কড়াইয়ের ভিতরে। ওইটা জাঙ্কুকের জন্য রাখছি। কিন্তু তুই তোকে আজকে খাবার দিবি না, তাহলে ওইখান থেকে আমার একটু দে। বলছি এই জন্য কি খাবার দিব না? দিব, তবে একটু শিক্ষা দিয়ে তারপরে দিব। আমার সাথে বেদবি, গুরুজনের সাথে বেদবি, ওরে শিক্ষা দিতে হইব। ওই বেশি বার বাইরে গেছে। ও, তাহলে আমার একটু ঝোল দে, শুকনো শুকনো ভাত খেতে ইচ্ছে করতেছে না। নিচে থেকে ড্রেনের পানি এনে দিই, ওগুলো মিশিয়ে তারপর খা। না ঠিক আছে, এটাই ঠিক আছে, এভাবেই খেতে পারবো। থ্যাংক ইউ বলার জন্য। তোরে এতবার নিষেধ করার পরও তুই গরু গোস্তের তরকারিগুলো খালি। কখন খেলাম? তুই আমার যতটুকু দিছিস ততটুকুই তো খাইছি। অতটুকু খাইছিস? তাহলে কড়াইয়ের তরকারি গেল কই? কোথায় গেল সেটা আমি কি করে বলবো? আমি কি করে বলবো মানে? সবার শেষে তুই খাইছিস। সবার শেষে আমি খাইছি ঠিক আছে, কিন্তু তুই যতটুকু দিছিস আমি অতটুকুই খাইছি, এর থেকে একটুও বেশি খাই নাই। দেখবি খাইছিস খাইছিস, আবার মিথ্যা কথা বলবি না। আমি সত্যি খাই নাই। তুই এটা জাঙ্কুকের জন্য রাখছিস, এটা আমি জানার পরও খাবো নাকি? শালার পর শালা, তুই এখনো মিথ্যা কথা বলতেছিস। পোলাটা সারাদিনে কিচ্ছু খায় না, গেছিলাম ওরে খাবার দিয়ে আসতে, গিয়ে দেখি তরকারি নেই। আমি খাই নাই, মনে হয় তাহলে বিলাই খাইছে। মাদারবোর্ড লাত্তি খাবি তুই আমার? ভাইয়া আমি তোরে বলি নাই, আমি সত্যিকারের বিলাই রে বলছি। ও, এত জানেমান জানেমান করস, জানেমান না খাই রয়েছে, সেই জানেমানের তরকারিগুলো খাই ফেলাইছে। আমি সত্যি খাই নাই। শালার পর শালা, খাই আবার অস্বীকার করে। এখন আমার আবার রান্না করতে হইব।